সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন, তাই হোক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি। তাই তো আমরা সর্বশক্তিমান ঈশ্বর তোমার ছায়াতে বসতি করেছি। তোমায় ধন্যবাদ দিই, কেননা তুমি আমাদের আশ্রয়, আমাদের দুর্গ। তাই তো আমরা সদা সর্বদাই সুরক্ষিত, তোমার আলোতে আলোকিত। তাই তো তোমায় ধন্যবাদ। প্রভু গো, আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে। তুমি তাদের বুদ্ধির দ্বার খুলে দাও, যেন তারা শাস্ত্রের বচনে মনোযোগ করতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয়, ঈশ্বর কি নীরবে আপনাকে সাহায্য করছেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, ঈশ্বর কি নীরবে আপনাকে সাহায্য করছেন? তাহলে আসুন প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের গভীরে। তাই হোক, আমেন। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন যে ঈশ্বর কি সত্যি আমার জীবনে কাজ করছেন? হয়তো আপনি অনেক দিন ধরে প্রার্থনা করছেন, কিন্তু কোনো অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন না। হয়তো আপনার মনে হচ্ছে যে ঈশ্বর নীরব হয়ে আছেন, তাই না? কিন্তু আজ আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাই। দেখুন, ভালো করে বুঝবেন যে হয়তো ঈশ্বরের কাজ সব সময় চোখে দেখা যায় না ঠিকই, কিন্তু তিনি অনেক সময় নীরবে, অদৃশ্যভাবে আমাদের সাহায্য করেন। হ্যাঁ, এটাই সত্য। হালেলুয়া। তাই আজকে আমরা দেখব যে কিভাবে ঈশ্বর নীরবে আমাদের জীবনে কাজ করেন। দেখুন, প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর আমাদের অজান্তেই পথ প্রস্তুত করেন। অনেক সময় আমরা বুঝতে পারি না যে কেন কিছু দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু পরে দেখা যায় যে সেই বন্ধ দরজাই আমাদের বড় বিপদ থেকে রক্ষা করছে। যেমন লেখা আছে, আমরা দেখি যিশাইয় 45 অধ্যায় 2 পদ, আমি তোমার অগ্রে অগ্রে গমন করিয়া উচ্চ নীচ স্থান সমান করিব। আমি পিত্তলের কবাট ভগ্ন করিব ও লৌহের হুড়কা কাটিয়া ফেলিব। অর্থাৎ এটাই সত্যি যে আমরা না জানলেও, আমরা দেখতে না পেলেও ঈশ্বর আমাদের অজান্তেই আমাদের জন্য পথ তৈরি করছেন। কেননা ঈশ্বর আমাদের বিপদের সময় নীরবে আমাদের রক্ষা করেন। দেখুন, প্রতিদিনই আমরা কত বিপদের মধ্যে দিয়ে যাই, কিন্তু সব বিপদ সম্পর্কে আমরা জানতে পর্যন্ত পারি না, তাই না? আমরা দেখি গীত সংহিতা 121 অধ্যায় 7-8 পদ, সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। দেখুন, এটাই সত্যি যে হয়তো এখন অনেক দুর্ঘটনা, সমস্যা বা বিপদ ছিল, যেখান থেকে ঈশ্বর আপনাকে অদৃশ্যভাবে রক্ষা করেছেন আর ভবিষ্যতেও রক্ষা করবেন। কেননা
ঈশ্বর আমাদের দুর্বলতার সময় আমাদেরকে শক্তি দেন। কখনো কখনো আমরা ভেঙে পড়ি, কিন্তু তারপরও এগিয়ে যাওয়ার শক্তি আমরা ঠিক পেয়ে যাই, তাই না? এখন প্রশ্ন, সেই শক্তি কোথা থেকে আসে? আমরা দেখি যিশাইয় 40 অধ্যায় 31 পদ, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। অর্থাৎ ঈশ্বর নীরবে আমাদের হৃদয়ে শক্তি দেন, যাতে আমরা জীবনের যুদ্ধে এগিয়ে যেতে পারি। কেননা ঈশ্বর সব কিছুই আমাদের মঙ্গলের জন্যই কাজে লাগান। দেখুন, জীবনের অনেক ঘটনাই আমাদের খারাপ মনে হয় ঠিকই, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে ঈশ্বর এর মধ্যেও একটা উদ্দেশ্য রেখেছিলেন। যেমন লেখা আছে, আমরা দেখি রোমিও 8 অধ্যায় 28 পদ, আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অর্থাৎ ঈশ্বর কখনো কখনো এমনভাবে কাজ করেন যা আমরা সেই মুহূর্তে বুঝতে পারি না, কিন্তু পরে তার পরিকল্পনা স্পষ্ট হয়ে যায়। তাই মাথায় রাখবেন যে ঈশ্বর কখনো আপনাকে ছেড়ে যান না। আজ আপনি যদি একাকী অনুভব করেন, তাহলে মনে রাখবেন যে ঈশ্বর আপনার পাশেই আছেন। আমরা দেখি ইব্রিয় 13 অধ্যায় 5 পদ, তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক, তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকুক, কারণ তিনি বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে তোমাকে ত্যাগ করিব না। হালেলুয়া! তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যদিও আপনি তার উপস্থিতি অনুভব না করেন, তবুও তিনি আপনার সঙ্গেই আছেন এবং নীরবে কাজ করে চলেছেন। হালেলুয়া! তাই মাথায় রাখুন একটা কথা, আর তা হলো ঈশ্বরের সাহায্য সব সময় বজ্রপাতের মতো প্রকাশ পায় না। অনেক সময় তার সাহায্য আসে একটি নতুন সুযোগের মাধ্যমে, একটি সঠিক সিদ্ধান্তের মাধ্যমে, একটি অপ্রত্যাশিত আশীর্বাদের মাধ্যমে, অথবা কঠিন সময় শক্তি দেওয়ার মাধ্যমে। হালেলুয়া! তাই যদি আজ আপনার মনে হয় যে ঈশ্বর নীরব, তাহলে হতাশ বা নিরাশ হবেন না। আমি আবারও বলছি, তাহলে হতাশ বা নিরাশ হবেন না। তিনি অবশ্যই আপনার জীবনে কাজ করছেন, যদিও আপনি এই মুহূর্তে তা দেখতে পাচ্ছেন না। দেখুন, বুঝুন, বিশ্বাস করুন, কেননা কথাগুলো আমার নয়, কিন্তু বাইবেলের, তাই না? যদি আজকের এই শিক্ষা আপনাকে বলবান করে থাকে, তাহলে কমেন্টে লিখুন, হে ঈশ্বর, তোমার পরিকল্পনা বোঝার বুদ্ধি ও জ্ঞান তুমি আমাকে দাও। আমেন। আর ভিডিওটা শেয়ার করুন নতুন নতুন মানুষের কাছে, কেননা এইটাই ঈশ্বরের ইচ্ছা। যেমন লেখা আছে, আমরা দেখি মথি 28 অধ্যায় 20 পদ, আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। হালেলুয়া! আশা করি সমস্তই জলের মতো পরিষ্কার, তাই না? আসুন আজকের এই বিষয়টা নিয়ে আমরা একটা প্রার্থনা করে নিই। সর্বশক্তিমান পিতা ঈশ্বর, আজ আমরা তোমার সামনে কৃতজ্ঞ হৃদয় এসেছি।
ধন্যবাদ তোমায়, কারণ তুমি আমাদের জীবনে নীরবে কাজ করছো, এমনকি যখন আমরা তা দেখতে বা বুঝতে পারি না। তাই প্রভু গো, তুমি আমাদের বিশ্বাসকে দৃঢ় করো। যখন আমরা তোমার উপস্থিতি অনুভব করতে পারি না, তখনও যেন আমরা বিশ্বাস করতে পারি যে তুমি আমাদের পাশেই আছো। আমাদের ভয়, উদ্বেগ এবং সন্দেহ দূর করো। আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে তোমার পরিচালনা দাও। তাই আমাদের পরিবার, কাজ, সেবা এবং ভবিষ্যৎ তোমার হাতে সমর্পণ করছি। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। হালেলুয়া। অনুগ্রহ আপনাদের সকলের সহবর্তী হোক, আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।